গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দেন ও গো দয়া রব্বানা, মাফ করে দেন ও গো দয়া রব্বানা। আমার মাওলার প্রেমের পাগল হইয়া গুণগান গাও। আল্লাহ বলে রে গোলাম, জীবনে তোর অনেক গুনাহ হয়ে গেছে রে গোলাম, একবার যদি আমি আল্লাহরে খাসভাবে তওবা করে ডাক দেও, গোলাম রে জীবনে অনেক গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ এমন একজন দয়ার মালিক, আমি আল্লাহ এমন একজন দয়ার রব, দুনিয়ার যত বড় গুনাহগারই হও বান্দারে, তোর গুনাহ যদি হয় কালের পানির সমান, আমি আল্লাহর দয়া আর ভালোবাসা হচ্ছে বিলের পানির সমান। বান্দারে তোর গুনাহ যদি হয় বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া আর ভালোবাসা হচ্ছে সাগরের পানির সমান। তোর গুনাহ যদি হয় সাগরের পানির সমান, আমি আল্লাহর দয়া আর ভালোবাসা মহাসাগরের পানির সমান। অতএব বান্দা জানিয়া রাখো, জীবনে অনেক গুনাহ করে ফেলেছো বান্দা, জীবনে একবার যদি আমি আল্লাহরে নির্জনে নিপীড়িত একাকিত্ব পালন করে একবার যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে তাওবায়ে নাসুহা যদি একবার করতে পারো, আমি আল্লাহ ওয়াদা জানা দিলাম ও গোলাম রে তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এ দুনিয়াদার আল্লাহর গোলাম, যদি একবার খাসভাবে তওবা করে আল্লাহরে ডাকতে পারো, আল্লাহ বলেন হে গোলাম, দুনিয়ার কেউ দিতে চায় না, দিতে গেলে মনটা বেজার, গোলাম রে যদি আমি আল্লাহর কাছে খাসভাবে চাইতে পারো, চাওয়ার মতো চাও, কারণ দুনিয়ার সবাই ফকিন্নির দল, একমাত্র অভাবমুক্ত ধনী আমি আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ রিজিক দাতা, সমস্ত ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। এ দুনিয়ার গোলাম, বান্দা থেকে না চাইয়া আমি আল্লাহ থেকে চাও, খাসভাবে চাও, সঠিকভাবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সুসজ্জিত করে তোর জন্য জান্নাত বানাইলাম, জাররা থেকে জাররা পরিমাণ ঈমান নিয়ে যে বিদায় হবে, আল্লাহ বলেন তার হাসরের ময়দানে ফায়সালা করে দিয়া জাররা থেকে জাররা পরিমাণ আমল নিয়ে যে বিদায় হবে, তার জন্য আল্লাহ এই দুনিয়ার মতো 10 দুনিয়ার একটা জান্নাত বানাইছে। শুধু তাই না, আল্লাহ বলেন ফেরেশতাদের মাধ্যমে জানায় দিবেন, আল্লাহ বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালাম, তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালাম, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ হাসরের ময়দানে জানায় দিবেন, ফেরেশতারা বলবেন, ফেরেশতারা যখন নিষ্পাপ পবিত্র আত্মা দুনিয়া থেকে কবজ করে নিয়ে যাবে, তখন তারা বলবে তোমরার উপর শান্তি বর্ষিত হোক আর তোমরা জান্নাতে প্রবেশ করো। আলাইকুম উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। কেন প্রবেশ করবা? বলে বিমা কুনতুম তা'মালুন, তোমাদের দুনিয়াতে ভালো আমলের কারণে, দুনিয়াতে যা ভালো কাজ করতে, আজকে তার বিনিময়ে জান্নাতে প্রবেশ করো। এ দুনিয়াদার আল্লাহর গোলাম, সাময়িক সময়ের জন্য দুনিয়ার মধ্যে ব্যস্ত হয়ে আছি, অতএব একদিন এই দুনিয়া তোমারে আমারে লাত্তি মেরে বিদায় করে দিবে। কত বড় বড় দুনিয়াদার দুনিয়াতে থাকতে পারে নাই রে বাবা, না রে মুসলমান, না, কবরে রওনা দিবা, হাসরে রওনা দিবা। আল্লাহ বলি গোলাম রে,
কবর এমন সংকীর্ণ জায়গা, কবর এমন সংকীর্ণ জায়গা, কবর প্রত্যেক দিন ডাকতে থাকে, আমি অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর। সুতরাং আমি কবরের কাছে ইমানদার মুসলমান না হইয়া আসিও না। আল্লাহ বলেন এইভাবে জানায় দিবেন, ইমানদার হইয়া কবর দেশে রওনা দিও রে মুসলমান। না, গুনাহগারের জন্য কবরটা এমন সংকীর্ণ হয়ে যাবে, কবরের মধ্যে একটা আর দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবরে ঢুকায় দেওয়া হবে। আর এই সাপের বিষাক্ত সুবলে মুসলমান ইমানদার সহ্য করতে পারবে না। কারণ দুনিয়ার একটা মোমের আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করবারে বাবা? জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর হবে, কলিজাটা পর্যন্ত বুনা হয়ে যাবে। নবীর চাচা আবু তালেব রে হাসরের ময়দানে সর্বনিম্ন শাস্তি দিবেন, এক জোড়া আগুনের জুতা হাসরের ময়দানে পরায় দিবে। এই জুতার কারণে হাসরের ময়দানে আবু তালেবের চামড়াগুলি খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এ বাবা না, ঘুমের সাথে বালিশের সাথে মাথা লাগায় একবার চিন্তা করো রে বাবা, যদি জাহান্নামের আযাব সহ্য না হয়, একবার খাস করে আমি মালিক রে তওবা করে ডাক দে। এগুলা দুনিয়ার মারে বারবার অপরাধ করার পরেও ডাক দেয়, বলে মা আমার ভুল, আমি ভুল করে ফেলেছি গো মা। মা এক ফোঁটা ভালোবাসার কারণে সন্তান রে মাফ করে দেয়। এ গুলাম রে, আমি আল্লাহ এত কুদরতিভাবে শ্রেষ্ঠত্ব দিয়া পাঠাইলাম, এত সুন্দরভাবে তোরে বানাইলাম, এত শ্রেষ্ঠ বানায় দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহর কি দয়া হয় না? আমি আল্লাহর কি মায়া হয় না রে গোলাম? আমি আল্লাহর কেমন মায়া! আমি আল্লাহর ফেরাউনের জন্য মায়া ছিল, নমরুদের জন্য মায়া ছিল, আবু তালেবের জন্য মায়া ছিল, আবু জাহালের জন্য মায়া ছিল, কারুনের জন্য আমি আল্লাহর মায়া ছিল। আল্লাহ বলে রে গোলাম, দুনিয়া 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 জিকির করতেছো না, দুনিয়া দুনিয়া জিকির করা যাবে না রে মুসলমান, খাসভাবে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলে রে গোলাম, দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহর কাছে খাসভাবে তওবা করতে পারো, এ গোলাম আমি আল্লাহ তোর তামাম জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব, তামাম জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তবে খাসভাবে কি করো? আল্লাহর কাছে তওবা করো। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় কর, আমি আল্লাহরে ভয় কর। ভয় করার মতো কর, এমন না যে ভয় এমনভাবে করতেছে দিনের বেলা ভয় পায়, রাত্রেবেলা মানুষের সাথে বেয়াদবি করে, রাত্রেবেলা ভয় পায়, দিনের বেলা মানুষের সাথে খারাপ আচরণ করে। না, এ গোলাম রে, আল্লাহর কাছে খাসভাবে তওবা করো। আল্লাহ বলেনি গোলাম খাসভাবে তওবা করো, জীবনে অনেক গুনাহ করে ফেলেছো, হে গোলাম খাসভাবে তওবা করার কারণে আমি তোর জীবনের সব ভুল আমি আল্লাহ মাফ করে দিব।